হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে রান্না করব কলই শাক পিটালি, কলই শাকের পিটালি। তো দেখো কিভাবে রান্না করি। এখানে তেল দিয়েছি, তেলের মধ্যে আদা আর শুকনা মরিচ দিয়েছি। তো আদা আর শুকনো মরিচটা একটু ভেজে নেব, তারপর শাকগুলো ছেড়ে দেব। আসলে এটা একটা অন্যরকমভাবে রান্না করব। এটা অনেকেই খায়, আবার অনেকে এভাবে রান্না করতে পারে না। তো আদাটা ভাজা শেষ। এখন আমি শাকগুলো একদম কুচি 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 করে কেটে নিয়েছি ধুয়ে। তো এখন শাকগুলো একটু ভাজবো। এখানে দেবো হলুদের গুঁড়ো, আর দেবো কাঁচামরিচ আর লবণ। কাঁচামরিচ তেলের সাথে দিলেও হয়তো। তো এই শাকটা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, আর ভিডিও বড় করার জন্য একটু বেশি বেশি এগুলো দেখানো হয়েছে। তো এই শাকটা হয়ে যায়, একদম তাড়াতাড়ি হয়ে যায় রান্না। তো এখানে কোনো পেঁয়াজ না, রসুন না, একদম অন্য রকমভাবে রান্না, কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এটা মাছের কাঁটা দিয়েও রান্না করা যায়। তো আমি শাকটা একটু ভেজে নেব, তারপরে আমি দেব এখানে আতপ চালের গুঁড়া। আতপ চালের গুঁড়াটা একটু গুলিয়ে পাতলা করে একদম, এই যে এখানে নিয়েছি। আমার এখানে বেশি হয়েছে, এত লাগবে না। একটু নিয়ে পাতলা করে বেশি করে জল দিয়ে গুলিয়ে তারপর দিতে হবে। আর শাকটা কিন্তু হয়ে গেছে, এটার কিন্তু সময় লাগে না ভাজতে, একদম তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে আতপ চালের গুঁড়াটা গুলিয়ে নিয়েছি, এখন এই যে দিয়ে দিলাম। তো এটা দেওয়ার সাথে সাথেই নাড়তে হবে, না হলে দলা ধরে যাবে। একদম সহজ রান্না, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবে। এটা আমরা বলি শাক পিটালি, এটার নাম হচ্ছে শাক পিটালি। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো। এটা শুকিয়ে আসলেই নামিয়ে ফেলবো। এটা হয়ে গেছে প্রায়। তো এই যে দেখো কত সুন্দর হয়েছে। তো এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো তোমরা। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এটা মাছের কাঁটা দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো তোমরা ভালো থেকো।